রাইস খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাড়িতে বানালে ঠিকঠাক মতো রেস্টুরেন্টের মতো রাইসটা পারফেক্টলি হয় না। তো আজ আমি বানাবো এগ ফ্রাইড রাইস, আর এই রেসিপিটাকে খাওয়ার জন্য সঙ্গে থাকছে একটা চিলি চিকেন রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এগ রাইসটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা একটু গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ভেঙে। তো আমি খুব বেশি রাইস বানাবো না, তার জন্য আমি একটা ডিম দিয়েই রেসিপিটা করে দেখাচ্ছি। তোমরা যদি বেশি পরিমাণে বানাও তো সেই বুঝে তোমরা এখানে ডিম ব্যবহার করবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর ডিমটা কিন্তু আগেই নাড়ানো যাবে না, দেখতেই পাচ্ছ আমি একটু পরে নাড়াবো। আর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি এই টিপসগুলো ফলো করে তোমরা বানাবে, দেখবে পারফেক্টলি এগ রাইস একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে। তো এর মধ্যে ডিমটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে এই রেসিপি বানাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। আদা রসুন কুচিটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম গাজর। আগের থেকে গাজর কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বিনস। তো দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণটা আগেই দিয়ে দিয়েছি যাতে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিটের মতো গাজর আর বিনসটা নাড়াচাড়া করার পরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু একদম ভাজার দরকার নেই খুব বেশি। এবার দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিলাম 1 চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিলাম টমেটো কেচাপ কিংবা টমেটো সস। তো এই দুটো সস দিয়েছি 1 চামচ করে, আর খুব বেশি এখানে কিন্তু লাগবে না। এবার আমি রাইসটা দিয়ে দেবো। আগে থেকে আমি রাইসটা রেডি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রাইসটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর বেশি দেবো না। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তবে কিন্তু আলতো হাতে মেশাতে হবে যেন রাইসগুলো ভেঙে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ডিমটাও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ চিনি, কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম আলতো হাতে মেশাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার রাইসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, মিশিয়ে নিলেই হয়ে যাবে রাইসটা রেডি। দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিলাম এগ ফ্রাইড রাইস। এবার আমি রাইসটাকে পরিবেশন করব। তো রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি, আর এই রাইসটাকে খাওয়ার জন্য বানিয়েছি চিলি চিকেন। তো বন্ধুরা, আমি চিলি চিকেন রেসিপিটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি আর পোস্ট করতে পারিনি। যাই হোক, তাই আমি শুধু তোমাদের এই এগ ফ্রাইড রাইসের ভিডিওটাই
দিলাম। আর এই চিলি চিকেনটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, দেখতেই পাচ্ছ যে চিকেনটা কতটা নরম হয়েছে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, বাই।